আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এনেছি মজাদার ভেন্ডি ভাজা রেসিপি। কিভাবে আমি যেভাবে ভেন্ডি ভাজি করি সেটাই আজকে দেখাবো। এভাবে ভেন্ডি ভাজি করলে ভেন্ডি একদম সবুজ থাকে, কালারটা একদম সুন্দর থাকে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো ভেন্ডি ভাজার জন্য আমি প্রথমে এখানে ভেন্ডি নিয়েছি। এখানে আমি 300 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। তো এই তো ভেন্ডিগুলো খুবই কচি ছিল, আর ভেন্ডিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভেন্ডি কিন্তু আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরেই কাটতে হয়, এটা নিশ্চয়ই সবাই জানেন। তো এই তো আমি ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি ভেন্ডিগুলো সব ধুয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর একটা পাশে ছুরি দেখা যাচ্ছে, সেই ছুরিটা দিয়েই কিন্তু আমি ভেন্ডিগুলো কেটে নেব। তো এখানেই আমি কেটে নেব। তো দেখুন, একে একে ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেল যদি নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় আর মোটিভেট করে ভিডিও তৈরি করা। তো এই তো আমি একে একে ভেন্ডিগুলো সব কেটে নিচ্ছি। তো ভেন্ডিগুলো আমি খুব একদম ছোট ছোট করেও কাটিনি, আর খুব মোটা মোটা করেও কাটিনি, একদম মিডিয়াম সাইজের ভেন্ডিগুলো কেটে নিয়েছি। তো একে একে আমি সবগুলো ভেন্ডি কিন্তু একইভাবে কেটে নিয়েছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ভেন্ডিগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো এই তো ভেন্ডিগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। দেখুন, ভেন্ডি ফোড়ন দেওয়ার জন্য এখানে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব রসুন। এর থেকে বেশি কিছু দেবো না আমি। ভেন্ডিটা একদম সিম্পলভাবে সুন্দরভাবে ভাজা করা দেখাবো, তার জন্যই কিন্তু আমি এখানে খুব সিম্পলভাবেই ভেন্ডিটা ভাজা দেখাচ্ছি। দেখুন, তো এখন আমার রসুন আর লঙ্কা দুটোই কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো ভেন্ডি ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি স্বাদটা আরেকটু সুন্দর করার জন্য। তো এই তো ফোড়নটা একটু ভাজা ভাজা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেন্ডিটা অ্যাড করে দিলাম। ভেন্ডিটা দিয়েই কিন্তু একটু নাড়াচাড়া করে দিলাম। তো ভেন্ডিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু, হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ভেন্ডিটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে একদম নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সুন্দরভাবে একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু আমার ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পেলেন যে আমি খুব বেশি কিন্তু উপকরণ দেয়নি ভেন্ডি ভাজতে, আর খুব একটা মশলারও ব্যবহার করিনি, একদম সিম্পলভাবে ভেন্ডিটা ভেজে দেখিয়েছি। তো আপনারা কে কেমনভাবে ভেন্ডি ভাজা করেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমি যেভাবে ভেন্ডি ভাজা করেছি, যদি এইভাবে কেউ করে থাকেন তবুও কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভেন্ডিটা আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, আর ভেন্ডির কালারটা দেখেই বুঝতে পারছেন যে ভেন্ডিটা কত সুন্দর ভাজা হয়েছে। আর ভেন্ডির কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি, একদম সবুজ আছে। তো এভাবে যদি ভেন্ডি ভেজে নেন তাহলে কিন্তু খুব সুস্বাদু হয় ভেন্ডি ভাজা। আর যারা পছন্দ করে না খেতে, তারাও কিন্তু পছন্দ করবে এইরকম ভেন্ডি ভাজা। তো এই তো দেখুন, লাস্ট ফিনিশিং দেখুন কত সুন্দর লাগছে। তো ভেন্ডি ভাজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে।
পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফিজ।